আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমাদের পাঠিয়েছেন আস্থা রহমান শান্তনা। চলেন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। আনমনে বসে বাগানের দোলনায় দুলছি, হালকা বাতাসে চুল এলোমেলো হচ্ছে বারবার। তখনই ঘর থেকে বাবার ডাক, এই মুশাইরা এদিকে আসো তো মা। বাবার ডাকে অগত্যা উঠে বাসায় ঢুকে বাবার সামনে এসে দাঁড়ালাম। বাবা মাথায় টুপিটা চড়িয়ে আমার দিকে তাকালেন। বাবা একটু রাগ মিশ্রিত স্বরে বললেন, তোমাকে বারণ করেছি না চুল খোলা রেখে বাইরে যাবে না, নামাজ পড়েছ? বাবার কথা শুনে তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে আমি মাথা নিচু করে আস্তে করে মাথা নাড়লাম। বাবা তার হাতের ঘড়ির দিকে দেখে বললেন, হাতে আরও 10 মিনিট টাইম আছে, যাও নামাজ পড়ে নাও। আমি মাথা নাড়িয়ে চলে এলাম আমার রুমে। আমার বাবাটা অনেক বেশি ধার্মিক, ধর্মের সব কিছু অক্ষরে অক্ষরে মেনে চলেন। এই জন্য গ্রামের মানুষরা বাবাকে খুব মেনে চলে এবং যে কোনো সমস্যায় বাবার কাছে ছুটে আসে। আমি মুশাইরা, বাবার একমাত্র মেয়ে। এইবার মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উন্নীত হয়েছি। বাসায় আমি, ছোট ভাই আর বাবাই থাকি। মা কোথায় আছে তা জানি না, খুব ছোটকালে দেখেছিলাম, চেহারাটাও ঠিক মনে পড়ে না। বাবাকে মায়ের কথা জিজ্ঞাসা করা একদমই বারণ, এই ব্যাপারে কথা উঠলেই রেগে যান। বাবার এক বিশ্বস্ত বুয়া খালাই আমাদের দেখাশোনা করেন। অজু করে নামাজ পড়ে নিলাম। আমার ধর্মের এসব নিয়মকানুন একদম ভালো লাগে না। বাবা রাগ করবেন বলে বাধ্য হয়ে করি। বাবার কথা হচ্ছে, উনি যেই পথ সারা জীবন অনুসরণ করে এসেছেন আমাদেরকেও অক্ষরে অক্ষরে তা করাবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে বাবার এসব আমার বারে মনে হয়, কত নিষেধ, কত নিয়ম কানুন পালন করতে করতে বিরক্ত লাগে। এমনি ভাবনার সময় আবার বাবার ডাক এলো। চা নিয়ে বাবার রুমে প্রবেশ করে বললাম, ডাকছো বাবা? নামাজ পড়েছ? আব্বা হুজুর, এই নাও তোমার চা। মুমিন ফিরেছে? এখনো তো ফিরেনি। থমকে সুরে বললেন, এখনো কি মাঠে খেলছে? কতবার বলেছি বিকালের সময়টা একটু হাদিস শিক্ষা নিতে। আজ আসুক, ওরা একদিন কি আমার একদিন। আমি মনে মনে ভয় পেলাম, আজ ভাইয়ের কপালে দুঃখ আছে। মুমিনি আমার ছোট ভাই, বয়স মাত্র 11 বছর, মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ে। আমার ছোট ভাইটা অনেক দুষ্টু। বাবা চায়ের কাপটা ফেরত দিয়ে বলল, যাও তুমি ভিতরে যাও, এখন কিছু মানুষ আসবে জরুরি কথা বলতে, তুমি কিন্তু এখানে আসবে না। বাবা কখনোই বাহিরের মানুষের সামনে আমাকে আসতে দেয় না, সব সময় পর্দায় থাকতে বলে। আমি চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে এলাম। সন্ধ্যার পর বাবা নামাজ ঘরে থাকেন অনেক রাত অবধি। ওই ঘরে আমাদের যাওয়া বারণ। আমি মাঝে মাঝে উকি মেরে দেখি বাবা অন্ধকারে ওইখানে দরজা বন্ধ করে বসে থাকেন। জিজ্ঞাসা করার কথা ভাবতে পারি না, কেননা বাবা আমাদেরকে যা নিজ থেকে বলতে চান না তা জিজ্ঞেস করলে তার বকুনি খেতে হয়। এই সময়টা আমার ভয় ভয় লাগে। ঘরের সব বাতিগুলো নিভে নিভু করে, হালকা ঠান্ডা বাতাস পুরো ঘরে বিরাজ করে। ছোট ভাই পা টিপে টিপে ঘরে প্রবেশ করে আমাকে ফিসফিসিয়ে বলে, বুবু বাবা কোথায়? আমি হাতের কাজ করতে করতে বলি, নামাজ ঘরে আছে, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বস। মুমিন হাসি মুখে চলে যায় তার রুমে। আমার বান্ধবীদের অনেকে বলে আমার বাবা নাকি জিন পালে, তাদের সাথে কথা বলে। আমি ওদেরকে বুঝাতে পারি না, এসব বাবা করেন না, আমি কখনোই এসব দেখিনি। অনেকে উপহাসের সুরে বলে, তোকে জানিয়ে করবে কি? তাছাড়া তোর বাবা এত বড় আলেম, তার বুঝে এসব থাকবে না? ওদের কথাই আমি পাত্তা দেই না। তবে মাঝে মাঝে এসব ভাবি, ইস সত্যি সত্যি যদি বাবার পোষা জিন থাকতো, তাদের একবার দেখতে পারতাম। ছোট ভাই শুনেই হাসতে হাসতে শেষ। আমার গলা জড়িয়ে বলে, বুবু আপনি এমনিতে যে ভীতু, সামান্য তেলাপোকা দেখে চিৎকার করেন, আপনি নাকি দেখবেন জিন। রাগ লাগে সব কথা শুনে, তাই ওকে আর আমার ভাবনাগুলো বলি না। প্রায় রাত 10টায় বাবা নামাজ ঘর থেকে বের হলেন। আমি তখন টেবিলে খাবার এনে দিচ্ছিলাম। বাবা এসে চেয়ারে ধপ করে বসে পড়লেন। পানির জগ থেকে পানি গ্লাসে ঢেলে এক নিমিষে ঢক ঢক করে গিলে নিলেন। আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি ক্লান্ত? বাবা না বলে মুমিনকে খেতে ডাকলেন। খাওয়ার পুরোটা সময় বাবা আর চোখে তাকিয়েছিলেন। কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। জিজ্ঞেস করে লাভ হবে না জেনেও বললাম, বাবা তুমি কি চিন্তিত? বাবা চোখ রাঙিয়ে বললেন, খাওয়ার সময় কথা বলতে বারণ করেছি না? বকুনি খেয়ে একটু অভিমান জাগলো।
অস্ফুট স্বরে বললাম, আর বলবো না বাবা। বাবা আর কিছু বললেন না। খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেলেন। আমি সব গুছিয়ে নিজের ঘরে যাওয়ার আগে বাবার ঘরে একটু উকি মারলাম। দেখলাম বাবা অন্ধকারে বসে তসবি পড়ছেন। বিরক্ত না করে ওখান থেকে মুমিনের ঘরে ঢুকলাম। ঘুমিয়ে পড়েছে ও। ওর গায়ে হালকা কাঁথা দিয়ে ফ্যানের স্পিড কমিয়ে নিজের ঘরে চলে আসলাম। লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না কিছুতেই। বাবার চিন্তিত মুখটা সামনে ভেসে উঠল। কেন যে বাবা কিছুতেই কোনো কথা বলতে চায় না? আমার বাবাটা এমন কেন? সবার বাবারা কত ভালো হয়, ঘুরতে নিয়ে যায়, সবসময় আদর করে, মাথায় হাত বুলিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। এসব কিছুই আমি পাই না। সব ভাবনা ছেড়ে যেই ঘুমাবো তখনই দেখি আমার ঘরের মেঝেতে একটি ছায়া পড়ছে। ছায়াটি অনেক লম্বা, আমার রুমের দিকে এগিয়ে আসছে। সেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। এটা অন্য কিছু না তো? চিৎকার করব নাকি ভাবতেই টের পেলাম ছায়াটা আমার ঘরে ঢুকে গেছে। ভয়ে চোখ বন্ধ করে মনে মনে সূরা পড়া শুরু করলাম। অনুভব করছি কেউ আমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে। অনেক কাছে এসে গেছে আমার। মুশাইরা, আজ তুই শেষ। জিন তো সামনে চলে এসেছে বলে বিড়বিড় করতে লাগলাম। সে এসে আমার পাশে বসলো। অতি যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার খুব ইচ্ছে করলো তাকে দেখতে। এত সুন্দরভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কেন? চোখ খুলে দেখতে চাইলাম, কিন্তু আমার সেই সাহস হলো না। হঠাৎ হু হু করে চাপা কান্না এলো। আমার পাশে বসা সে কান্না করছে। আচ্ছা, জিন কি কান্না করে? এভাবে যত্ন করে মাথায় হাত বুলিয়ে দেয়? টের পেলাম সে আমার পাশ থেকে উঠে গেল। নিশ্চয় এখন সে চলে যাবে। এখন তাকে দেখতে না পেলে হয়তো আর দেখার সুযোগ হবে না। আমি ভয়ে ভয়ে চোখ জোড়া খুললাম। ঠিকই তো, ছায়াটা আমার রুম থেকে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে পিছু নিলাম। বারান্দার আলোয় দেখতে পেলাম এটা বাবা। উনি তার রুমের দিকে ফিরে যাচ্ছেন। বাবা কেন এভাবে রুমে আসলেন? কাঁদলেনই বা কেন? আমি আস্তে আস্তে বাবার ঘরের দরজায় এসে দাঁড়ালাম। বাবা রেকিং চেয়ারে বসে কি যেন বিড়বিড় করছে। অন্য সময় হলে অনুমতি নিয়ে ঘরে ঢুকতাম। আমার এখন কথা বলতে ইচ্ছা করলো না। আস্তে আস্তে গিয়ে বাবার পা জড়িয়ে বসে পড়লাম। বাবা চমকে উঠে আমার দিকে তাকালেন। মাথায় হাত রেখে বললেন, ঘুমোনি এখনো? বাবা বলো না, কি হয়েছে তোমার? কিছু না মা, অনেক রাত হয়েছে, ঘুমাও। বাবা বলো না, আমার চিন্তায় ঘুম আসবে না। বাবা ফিক করে হেসে বললেন, মেয়ে বড় হলে সব বাবাদেরই এমন একটুখানি হয়ে থাকে। বাবার কোলে মাথা রেখে বললাম, আমাকে কি তাড়ানোর পরিকল্পনা করছো? তাড়াবো কেন? মেয়েরা হলো রহমত। রহমত কি কেউ বিতাড়িত করতে পারে? সে তুমি যাই বলো না কেন, আমি কোথাও যাব না। আমার সারাটা জীবন তোমার আর ভাইয়ের জন্য রাখতে চাই। পাগলি মেয়ে আমার, যা ঘুমো। এই বলে আমার কপালে বাবা ছোট্ট একটা চুমু এঁকে দিলেন। আমি কথা না বাড়িয়ে চলে এলাম। বাবার এই রূপটা খুব কমই দেখেছি। আজ দেখে মনে যত অভিযোগ ছিল সব দূর হয়ে গেছে। বাবা কেন সব সময় এমন থাকতে পারে না? এসব ভাবনায় রাতটায় কেটে গেল। আজান শুনে উঠে পড়লাম। প্রতিদিন বাবা ডেকে দেন, আজ নিজ থেকে উঠে পড়লাম। কিছুক্ষণ কুরআন পাঠ করে উঠে যেতে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। মা, আজ তুমি নিজ থেকে উঠেছ? জি বাবা, চা করে দেব? দাও। মুমিনকেও জাগিয়ে দাও। এমনিতেই জামাতের সময় পার হয়ে গেছে, এরপর নামাজ পড়ার সময়ও পাবে না। আমার মনটা আজ অনেক ফ্রেশ, সব কাজ করতে ভালো লাগছে। ভাইকে নাস্তা বানিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। বাবা খেয়ে কোনো একটা শালে এসে গেছেন বিচার করতে। পুরো বাসায় আমি একা। আজ বুয়া খালাও আসেনি, তিনি দুদিন ধরেই নাকি অসুস্থ। তাকে বাবা গিয়ে দেখে এসেছে। বাবা নাকি কিছু টাকা পয়সাও দিয়ে এসেছে। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারলাম না, কারণ আমার বাসার থেকে বের হওয়া নিষেধ। বের হলেও পরিপূর্ণ পর্দা করে বের হতে হবে। রান্নাবান্না সেরে ফ্রেশ হয়ে ছাদে উঠলাম একটু ঘুরোঘুরি করার জন্য। আমাদের পুরো বাসা বাউন্ডারি করা। বাসার সামনে বড় বাগান, দোতলা ফ্ল্যাট। ছাদটা আমার খুব ভাল লাগে। নিজের হাতে যত্ন করে সাজিয়েছি। অবসর সময়ে আসি প্রায়। রাতেও আসতে ইচ্ছে করে, কিন্তু বাবার আদেশ সন্ধ্যার পর কেউ যেন ছাদে আসতে না পারে। চুল শুকাতে শুকাতে এই ধার ওই ধার ঘুরছি। এমন সময় খেয়াল করি বাগানে আমার দোলনায় কে যেন বসে দোল খাচ্ছে।
প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু না, ঠিকই দেখছি কেউ বসে আছে। সামনের আম গাছটার জন্য ভালো করে কিছু দেখতে পাচ্ছি না। কোনো দুষ্টু ছেলে দেয়াল টপকে বাগানে ঢুকে নিত? এই সাহস তো কারো হবে না। এলাকার সবাই বাবাকে ভয় পায়, এই বাড়িতে ঢুকার সাহস দেখানো কারো নেই। যাই হোক, কেউ তো নিশ্চয় আছে ওখানে। ছাদ থেকে তাড়াহুড়ো করে নেমে দৌড়ে বাগানের দোলনার কাছে এলাম। এসে দেখি কেউ তো নেই এখানে, দোলনাটা নিস্তব্ধভাবে আছে। কেউ যদি চলেও যেত, দোলনা তো অবশ্যই এখানে একটু দোলতো। আজকাল চোখেও ভুল দেখতে শুরু করেছি। যেই বাসার দিকে হাঁটা ধরলাম, আবার শব্দ হলো দোলনাটা নড়ার। আবার পিছনে ফিরলাম। দোলনাটা বাতাসে নড়তে দেখে আমি চলে এলাম। বিকেলের দিকে ভাই আর বাবা একসাথে বাসায় ফিরল। সন্ধ্যায় বাবা পাঞ্জাবি পরে আতর মেখে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাবা আমাকে তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, মা, আজ নত্রপুরে ওয়াজ মাহফিলে আমাকে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছে, তাই যেতে হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরব। আচ্ছা বাবা, সাবধানে যাও। বলছি বাবা, রাতের খাবারটা খেয়ে যাও। না রে মা, সময় নেই, 3 গ্রাম পেরিয়ে যেতে হবে। এখন না বের হলে সময় মতো পৌঁছাতে পারবো না। সাথে রহিস চাচা আছে তো? আছে। তুই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়িস, সাবধানে থাকিস। এই বলে বাবা বাসা থেকে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেল। বাবা যাওয়ার পর দরজাটা আটকে মুমিনের পাশে বসলাম। মুমিন মনোযোগ দিয়ে পড়ছে। আমাকে দেখে বলল, ভয় পাচ্ছেন বুবু? ওর মাথায় একটা চাট্টি মেরে বললাম, পাকামি রেখে মন দিয়ে পড়, একা একা ভালো লাগছে না দেখে তাই তোর কাছে এলাম। মুমিন মুচকি হেসে আবার পড়ায় মন দিল। হঠাৎ শুরু হলো ঝড়ো হাওয়া, মনে হচ্ছে প্রবল বৃষ্টি হবে। এমন সময় চলে গেল ইলেকট্রিসিটি, পুরো বাসা হয়ে গেল গুটগুটে অন্ধকার। আমি মুমিনকে বললাম, তুই বস, আমি চার্জার লাইট জ্বালিয়ে দিই। লাইট জ্বালিয়ে দেখি এর চার্জ খুব কম। সারাদিন চার্জে দিতে ভুলে গেছি। মুমিন আর পরে কাজ নেই, লাইটের চার্জ কম। তুই বরং চল খেয়ে ঘুমাবি। বুবু, আমার খিদে নেই, তবে ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। আপনিও খেয়ে ঘুমিয়ে পড়ুন আমার পাশে। আচ্ছা, তুই ঘুমো। মুমিন ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে আসি রান্নাঘরটা গুছিয়ে রাখতে। মোম জ্বালিয়ে রান্নাঘরে আসলাম। খেতে ইচ্ছে করছে না বিধায় সব ঢাকা দিয়ে বের হয়ে গেলাম। ইতোমধ্যে বাহির বৃষ্টি শুরু হয়ে গেছে। বারান্দার দরজাটা বন্ধ করা হয়নি। ওইদিকে যেতে যেতে ভাবছি, বাবা পথে আটকে পড়ে গেল নাকি? সাথে তো ছাতাও নিল না। বারান্দার দরজা বন্ধ করতে যাব এমন সময় মোমের আলো বাতাসে নিভে গেল। মোমের আলো নিভে যাওয়ায় বারান্দাটা অন্ধকারে ঢেকে গেল। আমার একটু একটু ভয় লাগছিল। তাড়াতাড়ি দরজাটা লক করে পালাতে পারলেই বাঁচি। দরজা টেনে আনতে গিয়ে দেখি বারান্দার কোনো কারো প্রতিমূর্তি। অন্ধকারে তেমন কিছু দেখতে না পেলেও বুঝলাম সেখানে কেউ ঠায় বসে আছে। ভালো করে বুঝার জন্য হাতড়ে হাতড়ে কোণের দিকে গেলাম। হাতটা কোণের দিকে বাড়াতেই কারো নিঃশ্বাস আমার গায়ে পড়ল। আমি ভয় পেয়ে দুপা পিছিয়ে গেলাম। জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কে ওখানে? সাড়া দাও বলছি। একটা মিহি সুন্দর কণ্ঠ উত্তর এলো, এত জোরে চিৎকার করবেন না, এতে আমার ইবাদতে বিঘ্ন হচ্ছে, আপনি ভিতরে চলে যান। আমি হতভম্ব হয়ে গেলাম। আমাদের বাসায় ছেলে এলো কি করে? এখানে ইবাদত করছে মানে? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে আপনি? এখানে এলেন কি করে? আবারও শান্তভাবে উত্তর এলো, আপনি ভয় পাবেন না, শান্ত হন। এটা শুনে আমার রাগ উঠে গেল। একে তো বেগানা পুরুষ, তাও আমার বাসার সঙ্গোপনে বসে আমাকে বলছে শান্ত হতে। আমি একটু ধমকে উত্তর দিলাম, শান্ত হব মানে কি? আপনি কে সেটা আগে বলুন। একে তো অচেনা পুরুষ, আবার অন্যের বাসায় চুরি করে ঢুকতে লজ্জা করে না? বেরিয়ে আসুন বলছি। তখনই পিছ থেকে ডাক এলো, বুবু, আপনি চিৎকার করছেন কেন? তাকিয়ে দেখি মুমিন চোখ ডলতে ডলতে মোম নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বারান্দায় কোনো ইশারা করে বললাম, দেখ ভাই, একটা ছেলে আমাদের বারান্দায় চুরি করে ঢুকে পড়েছে, নিজের পরিচয়ও দিচ্ছে না। মুমিন এগিয়ে এসে ওই কোণ মোমের আলো দিয়ে চেক করে, পরে আমার দিকে তাকিয়ে বলে, বুবু, এখানে তো কেউ নেই। আমি অবাক হয়ে কোণে তাকাই। সত্যিই তো, কোণে কেউ নেই। তাহলে আমার সাথে এতক্ষণ কে কথা বলল? আমি তো ভুল শুনিনি। ভাই, এখানে কেউ একজন ছিল। মুমিন আমাকে ভিতরের দিকে টেনে নিয়ে বলল,
বুবু চলুন এখান থেকে, কেউ নেই এখানে, আপনি বোধহয় ভয় পাচ্ছেন, আমি দরজায় লক করে দিচ্ছি। আমি মুমিনের ঘরে চলে আসলাম। ও পিছু পিছু এসে বলল, বুবু আপনি ঘুমিয়ে পড়ুন, আমারও ঘুম পাচ্ছে, দরকার হলে ডেকে দিবেন। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। মুমিন ঘুমিয়ে পড়ার পরেও আমি বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে রইলাম। আমার চোখে ঘুম, কিন্তু ঘুমোতে যাচ্ছি না। কেউ তো নিশ্চয় আছে, মুমিনকে দেখে হয়তো পালিয়ে গেছে, বাসায় যখন আছে তখন তো আবার টের পাবে, এই ভাবনায় আমি ঘুমোচ্ছি না। হঠাৎ মোমের আলো নিভিনুভু করতে লাগলো। উঠে গিয়ে ওটা ধরার আগেই নিভে গেল। পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। বন্ধ রুমে হাওয়া এলো কোথা থেকে? এমন সময় কারো গলা কেশে নিয়ে শব্দ শুনলাম। এক লাফে আবার বিছানায় উঠে বসলাম। অনুভব করলাম কেউ যেন আমার পাশে এসে বসলো। সেই মিহি কণ্ঠটা বলল, ঘুমোচ্ছেন না যে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আপনি কে? এভাবে আমাকে ভয় দেখাচ্ছেন? ভালো হবে না বলে দিচ্ছি। একবার আসুক বাবা, আপনার নামে নালিশ জানাবো। সে একটু হেসে বলল, আপনি ভীতু জানতাম, কিন্তু এতটা ভীতু সেটা আগে জানতাম না। আমাকে ভীতু বলায় আমি রেগে গেলাম। ধমক দিয়ে বললাম, আপনার সাহস তো কম না, আমায় ভীতু বলছেন? আসুক একবার আলো, মায়ের একটাও মাটিতে পড়বে না। আমায় মারতে হলে অন্ধকারে মারতে হবে, দেখি কত সাহসী আপনি। আমি আপনার পাশেই বসে আছি, নিন মাইর শুরু করুন। আমি এইবার কেঁদেই দিলাম ভয়ে। সে একটু নরম গলায় বলল, আহা কাঁদছেন কেন? আমি কি আপনাকে বকেছি নাকি? তাহলে ভয়ে কাঁদছেন ভীতুনি? আপনি আমাকে ভীতুনি বলছেন কেন? আপনি ভীতু তাই। আমি কান্না থামিয়ে বললাম, দেখুন ভালো হচ্ছে না, কিন্তু আপনি কে বলুন তো? যাকে দেখার এত শখ আমি সেই। আমি থমকে গেলাম। আমার তো জিন দেখার খুব শখ। ও বাবা গো, স্বয়ং উনি আমার সামনে! এইবার ভয় পেয়ে হাত দিয়ে ভাইকে ধাক্কা দেওয়া শুরু করলাম। ও ধরপড়িয়ে উঠে পড়ল। উঠেই বলল, কি হয়েছে বুবু? ভাই ওঠার সাথে সাথে আমার পাশের ভারী ভাবটা কমে গেল। তার মানে ভাইকে ডাকায় উনি চলে গেছেন। আমার নীরবতা দেখে মুমিনকে আমার শরীর নাড়া দিয়ে বলল, ও বুবু ডেকেছেন কেন? তুমি এখনো ঘুমাওনি? না কিছু না, ঘুমো তুই। এভাবে আর গভীর ঘুম ভাঙবেন না কিন্তু। এটা বলে মুমিন আবার শুয়ে পড়ল। কি বোকামিটাই না করলাম আমি। সকাল 6টায় ঘুম থেকে উঠলাম। মুখ ধুতে ধুতে ভাবছি, কাল রাতে চলে যাওয়ার পর উনি আর একটা বারও আসলেন না। উনি কি অভিমান করলেন? সারা রাত এত কষ্ট করে ঘুম আটকে রাখলাম উনি আরেকবার আসবেন এই আশায়। এতদিন অপেক্ষার পর সুযোগ হলো জিনের সাথে কথা বলার। নিজের বোকামির জন্য সব শেষ। তাড়াতাড়ি নামাজ পড়ে নাস্তা বানালাম। সারাটা দিন সেই ভাবনায় কাটলো। বিকেলে বাবা ফিরে এলেন। ভাবলাম বাবাকে একটাবার জানাবো। পরে ভাবলাম না থাক, জানলে হয়তো বাবা রেগে যাবেন। এক বোকামির জন্য উনি চলে গেলেন। এখন যদি আরেক বোকামি করি, তবে উনি যদি আর না আসেন? বাবা আমাকে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলবে মুশায়রা মা? না বাবা, না মানে হ্যাঁ। আমতা আমতা করছো কেন? কি বলতে এসেছো বলো। না মানে তোমার কি কিছু প্রয়োজন? না এখন কিছু লাগবে না, প্রয়োজন হলে আমি ডেকে নেব। আচ্ছা বাবা, আমি তাহলে এখন আসি। কোনো রকমে পালিয়ে এলাম বাবার সামনে থেকে। আমি বাবার সাথে মিথ্যা কথা একদম বলতে পারি না। তাছাড়া বাবাও মুখ দেখে অনেক কিছু বুঝে যান। তাই এভাবে চলে আসলাম। নিজের ঘরে বসে বসে তাকে মিস করছি। আজ কিছু ভালো লাগছে না। আজ কি সে আবার আসবে নাকি অভিমান করে আর আসবে না? উনি সত্যিই বলেছেন আমি আস্ত একটা ভীতুনি। কেন যে আমি ভাইকে ডাকতে গেলাম? চা খেতে খেতে জানালা দিয়ে চাঁদ দেখছি। কত সুন্দর জ্যোৎস্না জানালার ফাঁক দিয়ে এসে আমার গায়ে লুটোপুটি খাচ্ছে। এমন সময়টা আমি দরজা বন্ধ করে আমার ঘরের সব আলো নিভিয়ে জ্যোৎস্না বিলাস করি। চোখ বন্ধ করে দক্ষিণের হাওয়াটাও উপভোগ করছি। হঠাৎ আমি সেই আপেক্ষিত কণ্ঠের আওয়াজ শুনলাম, আপনি জ্যোৎস্না বিলাস করছেন বুঝি? আমি শোনা মাত্রই পিছু ফিরে তাকালাম। আমার বিছানার উপর একটা প্রতিমূর্তি মাথা নিচু করে বসে আছে। বিছানাটা আমার জানালার বিপরীত কোণে, তাই জ্যোৎস্না অত দূরে গেল না। এই অন্ধকারে তার মুখটাও দেখা যাচ্ছে না। ওপাশ থেকে আবার জিজ্ঞাসা, গভীর ভাবনায় হারিয়েছেন বুঝি? আমি উত্তর দিলাম, আপনি এসেছেন? মুহূর্তে উত্তর এলো, কি ভেবেছেন আপনি আমি আর আসবো না? চেয়েছিলাম তো আবার আসুন,
কিন্তু ভাবলাম আপনি অভিমান করেছেন হয়তো। অভিমান করার কথা কিন্তু করিনি। আমি অবাক কণ্ঠে বললাম, কেন করেননি শুনি? আমি তো জানি আপনি একটা ভীতুনি, প্রথম প্রথম এমনটা করবেনই, তাই আমার মনে অভিমান এলো না। আপনি আবার আমাকে ভীতুনি বলছেন? কি বলবো বলুন? আপনি তো ভীতুই, সেটা আপনি নিজেও ভালো করে জানেন। আমি থতমত খেয়ে গেলাম। আরে বাবা, এ তো মনের কথাও জানে না। একে বুঝতে দিলে হবে না। স্বীকার করব না বেটাকে, মোটেও না। কে আপনি? মন গড়া কিছু একটা বলে দিলেই হলো? আমতামতা করে বলে দিলাম। অপর পাশ থেকে তার হাসি, কি সুন্দর হাসি! ছেলেদের কি মুক্তা ঝরা হাসি হয়? অত জেনে কি হবে, এই হাসিটা তার চেয়ে বেশি মুগ্ধকর। হাসি থামিয়ে বলল, আচ্ছা আপনি ভীতু নন, অনেক সাহসী। আমিও এটা শুনে একটু ভাব নিলাম। শত হলেও একটা জিন আমার প্রশংসা করছে। উনি বলে উঠল, মুশাইরা, আপনার হাতের পাশে একটা তেলাপোকা। এটা শুনেই আমার হাতের কাপ ফেলিয়ে চিৎকার করে উঠলাম, ও বাবা গো! এক লাফে জানালা থেকে 3 পা পিছিয়ে এলাম। এটা দেখে ওনার সে কি হাসি! এই মুগ্ধকর হাসি যেন থামেই না। আমাকে খোঁচা দিয়ে হাসতে হাসতে বলল, আসলেই আপনি অনেক সাহসী। অভিমানে গাল ফুলিয়ে ফেললাম। মনে মনে বলতে লাগলাম, গেল আমার সম্মানটা। যাও একটু ভাব নিলাম, সেটাও শেষ। কি যে লজ্জা লাগছে আমার। এর মধ্যে আবার দরজায় কড়া পড়ল। এই রে, কেউ আবার চিৎকার শুনে ফেললো নাকি? কি বলবো বাবাকে? ভাবতে ভাবতে দরজা খুললাম। যাক, বাবা না, ছোট ভাই এসেছে। দরজা খুলতেই প্রশ্ন ছুড়ে মারল, বুবু, আপনি কি চিৎকার করছেন নাকি? ও কিছু না, তেলাপোকা এসে পড়েছিল। মুমিন খানিকক্ষণ হেসে নিয়ে বলল, ভিতর ডিম বুবু। চোখ রাঙিয়ে বললাম, গেলি এখান থেকে? গেলাম না, খিদে পেয়েছে, খেতে দিন। বাবা মসজিদ থেকে ফিরেছে, এসে পড়বে, আমাকে আগে খেতে দিন। আচ্ছা তুই যা, আমি আসছি। মুমিন আচ্ছা বলে নিজের ঘরের দিকে চলে গেল। কয়েকবার এই যে বলে তার উপস্থিতি বোঝার চেষ্টা করলাম। সারা পেয়ে মনটা খারাপ হয়ে গেল। আবার না বলে চলে গেল। ভাইও আর আসার সময় পেল না। আলো জ্বালিয়ে মেঝে থেকে চায়ের কাপটা তুলে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। সেই রাতে উনি আর এলেন না দেখা দিতে। কেমন জানি, এখনো অবধি দেখিনি, তবুও আসার অপেক্ষায় ছটপট করি। যতটা সময় তার সাথে কথা বলি, কেমন যেন ভালো লাগে। তার যেন শুধু ভালো লাগে আমাকে রাগিয়ে ঝগড়া করতে। এখন আর নিজেকে একা মনে হয় না। অনুভব করি আশেপাশেই সে আছে, আমি দেখতে পাচ্ছি না। সেই দিনের পর থেকে 2 দিন আর তার খোঁজ নেই। উনি কি বুঝে না উনার ভিতনি উনাকে খুব মিস করছে? ধুর, মনটা একদম খারাপ, কিছুই ভালো লাগছে না। এত পচা কেন জিনটা? আসুক, এইবার আর কথাই বলবো না। এমন সময় অন্য ঘর থেকে বাবার ডাক, মুশাইরা মা, কোথায় তুই? গিয়ে বাবার কাছে হাজির হলাম। কিছু বলবা বাবা? চা চেয়েছিলাম অনেকক্ষণ আগে। দুঃখিত বাবা, মুমিনের জন্য নুডলস করছিলাম, এক্ষুনি করে দিচ্ছি, একটু বসো। এখন আর খাওয়ার সময় নেই, এক জায়গায় ফতোয়া দিতে যেতে হবে। আমার পাঞ্জাবিটাও এনে দাও তো। আচ্ছা বাবা, এনে দিচ্ছি। পাঞ্জাবিটা নিয়ে এসে দেখি বাবা কেমন জানি গম্ভীর মুখ করে আছেন। বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? রইস ভাইয়ের নাকি পেটে পিড়ে উঠেছে। এখন অত দূর আমি একা কি করে যাই? একজনকে পাশে থাকা দরকার। তো তুমি ভাইকে নিয়ে যাও, তুমি একা বাসায় কি করে থাকবে? বাবা, একটা রাতই তো, তুমি যাও ভাইকে নিয়ে, আমাকে নিয়ে ভেবো না। আচ্ছা মা, সাবধানে থেকো। সন্ধ্যার মুখে বাবা ভাইকে নিয়ে বেরিয়ে গেলেন। পুরো বাসায় আমি একা 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 কি করব ভেবে না পেয়ে বিছানায় আচ্ছোয়া হয়ে হাদিস শিক্ষার বই পড়ছি। জানালা দিয়ে হঠাৎ দমকা বাতাস ঢুকলো, সাথে সাথে লাইট অফ হয়ে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। মিহি কণ্ঠে উনি আবার বললেন, ভয় পাবেন না, আমি এসেছি। আমি মুখ ঘুরিয়ে নিয়ে বললাম, না আসলেও হতো। আমার উপর এত অভিমান করেছেন, অভিমান করে কি হবে? ভিতুনির এত অভিমান হয় সেটা তো জানা ছিল না। জানার ইচ্ছে থাকলে তো জানবেন। কানে ধরতে হবে নাকি এক পায়ে দাঁড়িয়ে থাকবো? কোনোটাই না। অভিমান করে থাকবে? করলে আপনার কি? আচ্ছা, আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার কথা শুনে আমি ধর পড়িয়ে বললাম, এই না, যাবেন না। অপর পাশ থেকে কোনো সাড়া নেই। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, চলে গেছেন বুঝি? একটু পর অনুভব করলাম উনি আমার পাশে বসলো এবং নরম কণ্ঠে বললেন, এ কি, আবার কান্না শুরু করলেন? আমি চোখ মুছতে মুছতে বললাম, এভাবে হুট করে চলে গেলেন কেন?
আমি চলে গেলে আপনার কি? যতটা জানি জিনদেরকে মানুষ কখনোই কাছে আসতে দেয় না। সবাই ভয় পায়, ঘৃণা করে তাদের। আমি জানি না, এইটুকু জানি আপনাকে খুব মিস করি। নিজেকে এখন একা মনে হয় না। আশেপাশেই আপনার অস্তিত্ব টের পাই। আপনার কণ্ঠ শোনার অপেক্ষা করি। উনি গভীর কণ্ঠে বললেন, আপনি এর পরিণতি সম্পর্কে অবগত নন। পরিণতি? ভবিষ্যতে কি হবে তা আমি জানি না, জানতেও চাই না। দয়া করে আপনি আর এমন করবেন না। আমি দেখতে খুবই ভয়ানক। দেখে তো আর আপনাকে অনুভব করছি না, কণ্ঠটা তো আপনারই। কণ্ঠটায় আমাকে আপনার আগমনী বার্তা দেয়। সেই দিন প্রথমবারের মতো উনি আমার হাত দুটো স্পর্শ করলেন। আমি কেঁপে উঠলাম। এত ঠান্ডা কেন ওনার হাত? হাত দুটো জড়িয়ে বললেন, আল্লাহর আর নিজের উপর সবসময় ভরসা রাখবেন। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তবে কখনোই আল্লাহর পথ থেকে বিমুখ হবেন না, গুরুজনের অবাধ্য হবেন না। জানি না আপনার সাথে আর দেখা হবে কিনা, তবে আপনি সবসময় আমার মনে থাকবেন। আল্লাহ আপনার সহায় হন। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলছেন উনি এসব? উনি কোথায় যাবেন? আর কি আমার সাথে দেখা দিবেন না? আমি ওনার হাত শক্ত করে ধরে বললাম, আপনি কি আর আসবেন না? আপনি ভিতুনিকে ছেড়ে চলে যাচ্ছেন? মুহূর্তের মধ্যে আমার হাতটা শূন্য হয়ে গেল। উনি অদৃশ্য হয়ে গেছেন। খুব কষ্ট হচ্ছে। কেন উনি এমন করলেন? রুমের আলোও জ্বলে উঠেছে। কান্না আর চেপে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে ভাবলাম, উনি কি আমার অনুভূতিগুলো পছন্দ করেননি? এমন করবেন জানলে কখনোই বলতাম না। আমার সব আশা উনি ভেঙে দিলেন। এমনটা না করলেও পারতেন। যাবেনই যখন, তবে মায়া জাগাতে এলেন কেন? মনটা খুব খারাপ এই কয়েকদিন। উনি যাবার পর থেকে একটা আশায় ছিলাম, উনি ওনার কথা ভুল প্রমাণ করে আবার আসবেন আমার কাছে। কিন্তু আর ফিরে এলেন না। বাবা তখনই আমার রুমে এসে দরজায় টোকা দিলেন। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছলাম, মাথায় ওড়না দিয়ে বাবার সামনে এসে দাঁড়ালাম। বাবা আমার মুখে হাত দিয়ে বললেন, তোমার কি মন খারাপ মা? না তো বাবা, কিছু বলবা? মা। বাবা আমাকে একটা প্যাকেট হাত দিয়ে বললেন, তৈরি হয়ে নাও। আমি অবাক হয়ে বললাম, কেন বাবা? এক্ষুনি তোমার বিয়ে পড়াবো। কি বলছো বাবা, হঠাৎ বিয়ে? হঠাৎ নয় মা, অনেকদিন ধরেই ভাবছিলাম এই ব্যাপারটা। আজই ঠিক করলাম তোমার বিয়ে দিব। খুব সাধারণভাবে সম্পন্ন করব। বাবা, আমায় না জানিয়ে তুমি বিয়েও ঠিক করে নিলে? তুই আমার মতের উপর কথা বলবি না, এই ভরসা আমার আছে। বাবা, আমি এই বিয়ে... ও ঘর থেকে বাবা ডাক এলো। বাবা আমার মাথায় হাত রেখে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাদ জোহর তোমার কাবিননামা হবে। বাবা চলে গেলেন। আমি ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। কি করব আমি? বাবার কথা ফেলবো নাকি রাখবো? না রাখলে বাবা কষ্ট পাবেন। সেই ছোট থেকে আদর যত্নে এত বড় করেছেন, তার মনে কষ্ট দিলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? প্যাকেট খুলে দেখি অনেক সুন্দর একটা বোরকা। সেটা পরে মুখটাও ঢেকে নিলাম। বিয়ের কোণে বোরকা পরে এটা তো জানা ছিল না। বাবা হয়তো এমন কারোর সাথেই বিয়ে দিচ্ছেন যে বাবার মতো একজন আলেম। জোহর নামাজ শেষ করে বাবা আমার ঘরে এলেন। দোয়া পড়ে কবুল বলতে বললেন। মুখ দিয়ে কবুল শব্দটা বের হচ্ছিল না, তাও কোনো রকম 3 বার কবুল বলতে গিয়ে হু হু করে কেঁদে দিলাম। মনে মনে ওনাকে ডাকছি, উনি যদি সাড়া দিয়ে তার ভিতুনিকে এই বিপদ থেকে সাহায্য করতেন। কিন্তু কিছু হলো না। বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। যার সাথে আমার বিয়ে হয়েছে আমি তাকে এখনও দেখলাম না। সে কোথায় বসে আছে তাও জানি না। কাঁদতে কাঁদতে বাবা ভাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলাম। পাশে বসে যিনি গাড়ি চালাচ্ছেন তিনিই আমার স্বামী। বুঝতে কষ্ট হলো না, কেননা আমাদের সাথে আর কেউই নেই। আমি তার দিকে তাকালাম না। বড্ড অভিমান ভর করেছে আমার উপর, এই মানুষটা আর বাবার উপর। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। জিন সাহেবকে খুব মিস করছি। তার কথা মনে পড়তে চোখ থেকে 2 ফোঁটা জল চেহারায় গড়ে পড়ল। এমন একজনকে নিজের আপন করে পেতে চেয়েছি যে আমার ব্যাপারে সম্পূর্ণ উদাস। আমার চাওয়ার দামটুকুও সে দিল না। খুব ঘৃণা হয় তাকে। ভাগ্যটা আমার প্রচণ্ড খারাপ। না হলে কি সবসময় আমার সাথে এমন অন্যায় হয়? ফিরে তাকাতে দেখি আমার স্বামী আমার দিকে টিস্যু বাড়িয়ে দিচ্ছেন। তার দিকে মুখ না ফিরিয়ে টিস্যু নিয়ে নিলাম। এমন একটা মানুষের পাশে বসে থাকতেও ইচ্ছা হচ্ছে না, যে কনের মতামত ছাড়াই তাকে বিয়ে করে নেয়। বিকেলে এসে শ্বশুরবাড়িতে পৌঁছলাম। অনেক বড় এবং সুন্দর বাড়ি তাদের, কিন্তু পুরো বাড়িতে 3 জন মেয়ে ছাড়া আর কাউকে চোখে পড়ল না। তারা আমাকে একটি ঘরে বসিয়ে গেল। আমার খুব ক্লান্ত লাগছিল। চোখ কেমন জানি ঘুম নেমে এসেছে। বোরকাটা খুলে গাটা বিছানায় এলিয়ে দিতে ঘুম চলে এলো। কারো রুমে ঢুকে দরজা লক করার শব্দে ঘুম ভাঙল।
উঠে বসে দেখি আমার স্বামী নামক প্রাণীটি ঘরে এসেছে, হাতে আবার ভারী খাবার সাজানো ট্রেটা বেড টেবিলে রেখে আলমারি থেকে একটা লাল টুকটুকে শাড়ি বের করে হাত দিয়ে ইশারা করলেন ফ্রেশ হয়ে নিতে। আমি শাড়ি নিয়ে ওয়াশরুমেও ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ভাবলাম, উনি কি বোবা নাকি? ইশারা দিয়ে বুঝালো কেন? বাবা শেষমেশ আমাকে একটা বোবা ছেলের সাথে বিয়ে দিল। আল্লাহ, কি জানে কি হবে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি উনি বিছানার উপর বসে খাবার হাতে বসে আছেন। আমি আসাতে আমাকে ইশারায় পাশে বসতে বললেন। লক্ষ্মী মেয়ের মতো পাশে বসলাম। উনি খাবার আমার মুখের সামনে ধরলেন, খাইয়ে দিতে চাইছেন হয়তো। আমি বললাম, আমি খেয়ে নিতে পারবো। উনি তাও হাতটা মুখের সামনে ধরে রাখলেন। আজীব তো, জোর করে খাইয়ে ছাড়বে নাকি? এমনিতেই অনেক ক্ষুধা লেগেছে, তাই বাড়াবাড়ি না করে ওনার হাতে খেয়ে নিচ্ছি। এতক্ষণ ভালো করে ওনার দিকে না তাকালেও এখন তাকালাম। টকটকে ফর্সা, লম্বা চওড়া, চেহারায় এক একটা মায়া মায়া ভাব আছে। নাকের ওপর মোটা ফ্রেমের চশমা থাকায় আরও বেশি ভালো লাগছে দেখতে। মোটামুটি পুরাই কিউটের ডিব্বা। শুধু আফসোস এত সুন্দর এবং ধনী হওয়া সত্ত্বেও বোবা। আল্লাহর কি নিয়ামত! এমনভাবে যত্ন করে খাইয়ে দিচ্ছে যেন আমি একটা অসুস্থ রোগী। পানিটাও নিজের হাতে খেতে দিল না। খাওয়া শেষে উনি এসব নিচে রাখতে গেলেন, আর আমি কি করব, বসে বসে রুমটা দেখছি। ভদ্রলোকের দেখি বেশ রুচি আছে, অনেক সুন্দর করে রুমটা সাজিয়েছেন। আমি তো ভুলেই গেছি আজ আমাদের বাসর রাত। আজকে উনি আমার সাথে থাকবেন নাকি ভেবেই গায়ে কাটা দিয়ে উঠল। আল্লাহ, কি হবে আমার! এমনি ভাবনার সময় উনি ঘরে ঢুকলেন। তিনি ইশারায় আমাকে একটা লম্বা সালাম দিলেন। আমিও সালামের উত্তর দিয়ে বললাম, কিছু বলবেন? আমি ভেতরে লজ্জায় মরে যাচ্ছি। যা আমার করার কথা সেটা উনি করছেন। কি ভাববেন কি জানি। উনি মাথা নাড়িয়ে জায়নামাজ বিছিয়ে ডাকলেন। বুঝলাম উনি নামাজ পড়তে ডাকছেন। বাসর রাতে স্বামী স্ত্রী মিলে যে নামাজ আদায় করতে হয়, অজু করে আমরা দুজন মিলে সেটাই আদায় করলাম। নামাজ শেষে এক লাফে ওনার বিছানায় উঠে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে ঘুমানোর ভাব করলাম। জানি এই পদ্ধতি কাজে দিবে নাকি, তাও করলাম। উনাকে আমি মন থেকে স্বামী হিসেবে মানিনি এখনও, তাই তার সাথে স্ত্রীর মতো আচরণ করা আমার পক্ষে সম্ভব নয়। কিছুটা সময় পার হয়ে গেল। আজ চোখ মেলে দেখলাম উনি আমার দিকে এগিয়ে আসছেন। আল্লাহ, তুমি বাঁচাও আমারে। আমি প্রস্তুত হয়ে নিলাম। সে আমাকে যদি স্পর্শ করে তাহলে আমি তাকে কড়া কথা শুনিয়ে দেব আমার ঘুম ভাঙানোর জন্য। উনি এসে আমার গায়ে চাদর টেনে দিয়ে চলে গেলেন। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। রুমের লাইট অফ করে হালকা পাওয়ারের আলো জ্বালিয়ে দিলাম। আমি বিছানা হাতড়াতে লাগলাম উনি আমার পাশে আছেন কিনা সেটা বুঝতে। পুরো বিছানায় আমি একা। তাহলে উনি কই? ঘুমের মধ্যে খাটের নিচে পড়ে গেলেন নাকি? খাটের নিচটায় একবার উকি দিলাম, পুরো ঘরেই নেই উনি। অন্য ঘরে ঘুমিয়েছেন ভেবে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান দেওয়ার সময় ঘুম ভেঙে গেল। দেখি কেউ ঝুঁকে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আঁতকে উঠে বসলাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিলেন। আমি বিরক্ত বোধ করলাম। এভাবে কেউ ভয় লাগিয়ে আবার হাসে? সে আমার কচুর স্বামী। উনি ঘড়ির দিকে ইশারা করলেন। আমি কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে ওনাকে রুমে দেখলাম না। এ আবার কেমন মানুষ! এই দেখে আবার এই নাই। ওনাকে খুঁজতে রুম থেকে বের হলাম। পরে কি ভেবে ওনাকে না খুঁজে সোজা বাসার বাইরে আসলাম। ওনার বাসার সামনেও অনেক বড় বাগান। মৃদুবন্ধ বাতাস বইছে, চারিদিকে পাখির কলরব। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ভালো লাগা অনুভব করছি। চোখ খুলে দেখি উনি আমার সামনে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে পাশে থাকা দোলনায় বসে ইশারা করলেন। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সে আমার এত কেয়ার করে কেন? এই কেয়ারিংটা আমার অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে। আমি চাটা খেয়ে রান্নাঘরে চলে এলাম। এই বাড়িতে মানুষ একজন, কিন্তু রুম অনেকগুলো। রান্নাঘর খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো। ঢুকে দেখি মেয়ে দুইটা নাস্তা প্রস্তুত করছে। আমাকে দেখে সবিনয়ে সালাম দিল। একজন হাসি মুখে বলল, আপনি আবার কষ্ট করে রান্নাঘরে আসতে গেলেন কেন ভাবি? সব কাজ কি তোমরা একা করবে নাকি? আমিও একটু হাত লাগাই। আরেকজন বলল, আপনি নতুন বউ, কিছুদিন না করলে কিচ্ছু হবে না। সংসারটা তো আপনারই। এই কয়েকদিন বরং আমাদের ভাইয়ার সেবা করুন। এই বলেই দুজন খিলখিলিয়ে হাসতে লাগলো। আমার এসব কথা শুনে লজ্জা লাগছে। তবে মিশুক টাইপের মেয়েগুলোর সাথে কথা বলে অস্বস্তিটা অনেকেই কাটিয়ে নিলাম। একসাথে বসে দুজন নাস্তা করার পরে ওনাকে আর বাকিটা সময় বাসায় দেখলাম না। সে কোথায় গেছে সেটা বলেও যায়নি। এইদিকে আমি গোসল করতে যাব।
পরার মতো শাড়ি পাচ্ছি না, বাসা থেকে কিচ্ছু আনিনি। এইবার পরবটা কি? মনে পড়ল কাল রাতে উনি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়েছেন। সেই ভেবেই আলমারি খুলে দেখি অনেক শাড়ি গয়না সাজিয়ে রেখেছেন উনি। বাহ, বিয়ের আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এমন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করার কথা, কিন্তু আমার সেসব মনে হচ্ছে না। আমি এমনটা চাইনি ঠিক তা নয়, তবে যাকে খুব করে চেয়েছি সে এ নয়। পুরনো কথা মনে উঠতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। খুব জানতে ইচ্ছা করছে উনি কেমন আছেন। আমাকে কি একবারও মনে পড়ে না? স্বার্থপররা বুঝি এমনই হয়। মনটা খুব খারাপ হয়ে গেল। বিকেলের দিকে স্বামী কোনো রাজকার্য সেরে বাসায় ফিরলেন। ওনাকে ছাড়া আমার দুপুরের খাবার খেতে কেমন জানি লজ্জা করছিল। তাই মেয়েগুলো বারবার বলা সত্ত্বেও খেলাম না। পেটের মধ্যে মনে হচ্ছে ডাইনোসর দৌড়াচ্ছে। তাও পেট চেপে বসে আছি ওনার অপেক্ষায়। শত হলেও নতুন বউ আমি, একটু আধটু এসব করাই লাগে। উনি রুমে ঢোকার সাথে সাথে চোখ রাঙিয়ে তার দিকে তাকালাম, আর মনে মনে যত ভদ্র গালি আছে একটাও দিতে বাকি রাখলাম না। উনি আমার এই রূপ দেখে থতমত খেয়ে গেলেন। কি যেন ভেবে রুম থেকে কিছু না বলে বেরিয়ে গেলেন। আচ্ছা, পচা লোক তো। একটা মেয়ে তার জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে, আর তিনি গায়ে হাওয়া লাগাতে আবার বেরিয়ে গেলেন। নিজের কষ্ট নিজে ছাড়া আর কেউ বুঝে না। হায় কপাল, এমন একটা স্বামীও ভাগ্য ছিল। কয়েক মিনিটের মধ্যে উনি আবার খাবার নিয়ে হাজির। খাবার দেখেই নিয়ে খেতে শুরু করলাম। একটু খাওয়ার পর উনি তাকিয়ে দেখি উনি ড্যাব ড্যাব করে আমার খাওয়া দেখছেন। বিষম খেয়ে গেলাম। উনি তাড়াতাড়ি উঠে পানির গ্লাস এগিয়ে মাথায় ফু দিয়ে দিলেন। আমি স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করলাম, আপনি খাবেন না? উনি কিছু না বলে বড় করে একটা হা করলেন। এ মা, এই দামড়া ছেলেটাকে কি এখন খাইয়ে দিতে হবে নাকি? হা যখন করে আছে, না খাইয়ে দিয়ে উপায় কি? অনিচ্ছা সত্ত্বেও খাইয়ে দিলাম। রাতে খুব ছটফট করছি, ঘুম আসছে না। আমার পাশের মানুষটা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। উনি পাশে শোয়ায় খুব অস্বস্তি লাগছে। কিছুক্ষণ এই পাশ ওই পাশ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে জিন সাহেব আমার পাশেই কোথাও আছে। বিছানা থেকে নেমে অন্ধকারে হাতড়ে রুমের জানালা খুলে দিতেই এক ফালি জ্যোৎস্না এসে আমার গায়ে পড়ল। এমনই এক জ্যোৎস্নায় সে আমার পাশে ছিল। খুব মনে পড়ছে তার কথা। জানালায় মাথা ঠেকিয়ে অতীতের স্মৃতিচারণ করছি। হঠাৎ দমকা হওয়ায় এক কণ্ঠ ভেসে এলো, আমাকে কি খুব মনে পড়ে? এটা শুনে আমি চমকে উঠে রুমের এইদিক ওইদিক তাকাতে থাকি, কিন্তু কেউ নেই। ভুল শুনিনি, সত্যি আমার জিন সাহেব ফিরে এসেছেন। জানালার অপর পাশে অন্ধকারে একটা আবছা প্রতিমূর্তি দেখে বুঝলাম এতদিনের ব্যর্থ আশা বাস্তবতায় পরিণত হয়েছে। আমি মুখ গোমরা করে বললাম, আপনি কি জানেন না? জানি তো। কেমন আছো? আপনাকে ছাড়া যেমন থাকা যায়, আপনি তো খুব ভালো আছেন। একটু হেসে বলল, অবশ্যই। আমি কি খারাপ থাকতে পারি এত মিষ্টি বউ থাকতে? তার কথাটা নিমিষে গিয়ে আমার কলিজায় লাগলো। আপনার বউ মানে? আপনার বউ মানে আপনি বিয়ে করে নিয়েছেন? তা তো আপনিও করেছেন। বাধ্য হয়ে করেছি। মনে শুধুই আপনার রাজত্ব এখনো। কিন্তু আপনি এটা কি করে করতে পারলেন? কেন, আমার যাকে পছন্দ তাকে বিয়ে করতে পারি না? আমি টের পেলাম আমার চোখের অশ্রু গড়িয়ে পড়ছে। সেটা ওনার চোখে পড়ার আগে মুছে নিয়ে বললাম, তা আপনি অবশ্যই পারেন। ভালো থাকবেন। এটা বলে জানালার কাছ থেকে সরে আসতে চাইলাম। উনি নরম কণ্ঠে বললেন, আমায় দেখতে চান না বুঝি? অন্যের স্বামীকে দেখে কি করব? তাও দেখে নিজের মনকে শান্ত করুন। এটা বলে জানালার চাঁদের আলোয় এসে দাঁড়ালেন। আমি পাথরের মতো দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে লাগলাম। নিজের অজান্তেই বলে ফেললাম, এ কি আপনি? সে মুচকি হেসে বলল, হ্যাঁ, আমিই আপনার বর। এটা কি করে সম্ভব হলো? মনের টানটা শক্ত থাকলে সবই সম্ভব। এটা কোনো মায়া নয় তো? একদমই না। আমি মুস্তফা। আমি আপনার বাবার বিশ্বস্ত পালিত জিন। আমি ছোট থেকেই আপনার বাবার কাছে বড় হয়েছি, আর ওনার আদেশেই আপনাকে বিয়ে করেছি। বাবা রাজি হলেন কিভাবে? আপনার বাবার মনের আশা ছিল তার পুত্র সমতুল্য জিনের সাথে আপনাকে বিয়ে দেওয়ার। এর পিছনে আরেকটা কারণও আছে, সেটা সময় আসলে আপনিও জানতে পারবেন। এইটুকু বুঝলেন আল্লাহ আপনার আমার ভরসাটাকে মিথ্যা করেননি। শুকরিয়া আল্লাহর কাছে। আমি এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনি এটা কেন আমাকে আগে জানাননি? আমি আপনার ধৈর্য দেখতে চেয়েছি। যাকে বিয়ে করেছি তাকে একটু যাচাই করব না? অবশ্য এর জন্য আমি মনে মনে নিশ্চয় আপনার কম বকা খাইনি। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আপনি আসলেই অনেক পচা। এত কষ্ট কি করে দিতে পারলেন আমাকে? উনি কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন।
আমরা বিশেষ মুহূর্তে প্রবেশ করার সময় হঠাৎ ঘরে বিকট একটা শব্দ হলো। উনি আমাকে ছেড়ে দিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন। উনাকে ডাকলাম কয়েকবার, কিন্তু সাড়া পেলাম না। কিছুক্ষণ পর আমি একটা ধস্তাধস্তির আওয়াজ শুনলাম। মনে হলো কেউ যুদ্ধ করে ঘরটাকে তছনছ করে দিচ্ছে। আমার জিন বরের গোঙানি শুনে আমি আর বসে থাকতে পারলাম না। আমি তাড়াতাড়ি রুমের লাইটটা অন করলাম। লাইট অন করতে দেখি ঘরটা পুরোই এলোমেলো হয়ে আছে। মুস্তফা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার নাক মুখ থেকে প্রচণ্ড রক্ত বের হতে লাগলো। তার এই অবস্থা দেখে আমি প্রচণ্ড কান্না করতে লাগলাম। আমি ওনাকে কোনো মতো খাটে তুললাম। কাল রাতে কে আপনাকে আঘাত করেছে? যে চায় না আমরা একসাথে থাকি। কথাটা আমার মাথায় ঢুকে গেল। আমি ভাবতে লাগলাম, কে চায় না যে আমরা একসাথে থাকি? তবে কি ওনার জগতের কেউ চাচ্ছে না উনি মানুষের সাথে সংসার করুক, তাই ওনাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে? এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাবার বাসায় ঢুকতেই বাবাকে সামনে পেলাম। সালাম কুশলাদি সেরে মুমিনের ঘরের দিকে গেলাম। অনেকদিন দেখি না ভাইটাকে। মুমিনের সাথে দেখা করে রান্নাঘরে ঢুকে চা বানালাম। চা নিয়ে বাবার ঘরের সামনে আসতেই শুনলাম উনি বাবাকে বলছেন, বাবা, আপনি আমাকে উপায় বলুন। আমি চাই না মুশায়রাকে ওরা আঘাত করুক, আমাদের সংসারটা নষ্ট করে দিক। শান্ত হও মুস্তফা, এমন বিপদের আশঙ্কা আমিও করেছিলাম, কিন্তু ভেবো না, খুব তাড়াতাড়ি আমি কিছু একটা চেষ্টা করব। তোমরা এখানে থাকো কিছুদিন। আমার এই বাসাটা বন্ধ দেয়া আছে, কোনো খারাপ শক্তি আমার এই বাসায় প্রবেশ করতে পারবে না। এটা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। তার মানে আমি যা ভাবছি তাই হচ্ছে? মুস্তফা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আমি হাসি মুখে কোনো রকম চাটা রেখে রুমে চলে এলাম। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মুস্তফার থেকে সব না জানা অবধি আমার মন শান্ত হবে না। রাতে আমি ওনার বুকে মাথা রেখে জিজ্ঞেস করলাম, আমাকে দয়া করে বলুন, কে আমাদের ক্ষতি করতে চাইছে? এমন একজন আছে, তুমি এসব নিয়ে একদমই ভেবো না। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি ঠিকই আমাদের রক্ষা করবেন। এই বলে তিনি আমাকে পরম যত্নে ওনার বুকের মাঝে টেনে নিলেন। কিছুদিন পর বাসায় থাকার পর বাসায় ফেরার জন্য রওনা হলাম। যাওয়ার সময় বাবা আমাদের দুজনকে দুটো আল্লাহর কালামের তাবিজ দিলেন এবং বললেন, এটা কাজ ছাড়া করো না তোমরা, আর মন দিয়ে সবসময় আল্লাহকে ডাকো, তার কাছে সাহায্য প্রার্থনা করো। বাবার বাসা থেকে আসার পর আমাদের আর তেমন কোনো সমস্যা হয়নি। আমরা খুব সুন্দর সংসার সাজিয়েছিলাম দুজন মিলে। ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আমাদের প্রতিদিন সকালটা শুরু হতো কপালে ওনার ঠোঁটের স্পর্শে ঘুম ভেঙে। সারাটা দিন খুনসুটিতে কাটত। পালা করে এক একদিন এক একজনকে খাইয়ে দিতাম। সন্ধ্যায় ছাদে বসে চাঁদ দেখতে দেখতে ওনার কাঁধে মাথা রেখে নানা রকম গল্প জুড়ে দিতাম। রাতে ওনার বুকে মাথা রেখে না ঘুমালে ঘুমিয়ে আসতো না। মাঝে মাঝে নিজেকে হিংসা হতো এত ভালো কেয়ারিং স্বামীর ভালোবাসা পেয়ে। এত সুখের সংসার আরও খুশি বয়ে এনে দিল আমার একটি সুসংবাদ, আমি মা হতে চলেছি। ওনাকে জানানো মাত্রই উনি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পরে আমাকে কোলে নিয়ে তুলে বললেন, মুশায়রা, তুমি আমাকে কতটা খুশি করেছো তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনার খুশি দেখে আমারও অনেক খুশি লাগছে। এখন আমাকে কোল থেকে নামান, আমার ভয় লাগছে, আমি পড়ে যাব তো। পড়বে না ভিতুনি, আমার তো ইচ্ছে করছে তোমাকে বুকের কোঠরে লুকিয়ে রাখি। কিন্তু ইদানিং আমার খুব অস্বস্তি হয়। মনে হচ্ছে কেউ আমার উপর সারাক্ষণ নজর রাখছে। আশেপাশে খারাপ কিছু উপস্থিতি টের পায়। উনাকে এসব ব্যাপারে কিছু বলিনি, যদি অযথা চিন্তা করেন। আজ সকালে উনি কি একটা কাজে বাইরে বেরিয়েছেন। আমি নিচে নামতে যাচ্ছি কাজের মেয়েটাকে খুঁজতে। অনেকক্ষণ ধরে রুম থেকে সবাইকে ডাকছি, কিন্তু কারো সাড়া পাচ্ছি না। তাই ওদের খুঁজতে সিঁড়ি বেয়ে নিচে নামছি। দুটো কি তিনটি সিঁড়ি সাবধানে বেয়ে নেমেছি। আমি চিৎকার করে সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। তারপর কি হয়েছে জানি না। জ্ঞান ফিরতে দেখি আমি বিছানায় শুয়ে আছি। পাশে উনি আমার হাত ধরে বসে আছেন। উনার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো ফুলে আছে। নিশ্চয় অনেকক্ষণ ধরে কেঁদেছেন। আমি উঠে বসে ওনার গালে হাত রেখে বললাম, কি হয়েছে, কাঁদছেন কেন? তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? তোমাকে না বারণ করেছিলাম একা একা নিচে নামবে না? আমি তো সাবধানেই নামছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এ কি, তোমার হাতের তাবিজটা কোথায়? গোসল করার সময় খুলে কোথায় যেন রেখেছিলাম। এরপর থেকে আর পাচ্ছি না। তাই তো সাবিনা, সাবিবা আর রিতাকে ডাকছিলাম যাতে ওরা আমাকে খুঁজে দেয়। এটা শুনে উনি পুরো ঘরে তাবিজটা খুঁজলেন, কিন্তু কোথাও তাবিজটা পেলেন না। পরে এসে ওনার তাবিজটা খুলে আমাকে পরিয়ে দিলেন। এটা আপনার তাবিজ, সেটা আমাকে পরাচ্ছেন কেন? এটা আপনার কাছে রাখুন। আল্লাহ না করুক আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়।
আমার সবচেয়ে বড় ক্ষতি তো হবে যদি তোমার আর আমার সন্তানের কিছু হয়। এটা সাবধানে রেখো। আজ যদি সাবিনা তোমাকে ছুটে এসে না ধরতো কি হতো ভেবে দেখো। এই কথা শুনে আমারও গা শিউরে উঠল। আসলেই তো, আজ অনেক বড় কিছু ঘটে যেতে পারত। বিকেলের দিকে বাবা আর ভাই আমাকে দেখতে এলেন। বাবাকে অনেক খুশি দেখেছিলাম আমার সুসংবাদে, কিন্তু আজকের ঘটনা শোনার পর ওনার মুখ কালো হয়ে গেল। মা, তোমাকে আরও বেশি সাবধান হতে হবে। কেউ চায় না তোমাদের সন্তান এই পৃথিবীতে আসুক, তার জন্য সে যা খুশি করতে পারে। কে সে বাবা? কে চায় না আমাদের সন্তান এই পৃথিবীতে আসুক? তোমার মা। কি বলছো কি বাবা? তোমার মা একজন কালো জাদুকারী, শয়তানের পূজাকারিণী। আমি যখন সেটা জেনে যাই, তারপর তোমার মাকে আমি বাধা দিয়েছিলাম। তারপর তোমার মা প্রচণ্ড ক্ষেপে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু মা কেন আমার এত বড় ক্ষতি করতে চায়? বাবা আমাকে কিছু বলার আগে দেখি বাবা আর ভাই শূন্যে ভেসে উঠেছে। এটা দেখে আমি চিৎকার করতে থাকি। একটা অদৃশ্য নারী কণ্ঠ আমাকে বলছে, বাবা আর ভাইকে বাঁচাতে চাইলে তোর তাবিজটা ছুঁড়ে ফেলে দাও। বাবা আমাকে বারণ করে বলছেন, না মা, আমাদের যাই হোক তুমি তাবিজটা খুলো না। আমার কসম লাগে মা, তুমি তাবিজটা কোনো মতেই খুলবে না। বাবার এই কথা শোনার পর কেন যেন বাবা আর ভাইকে আমার চোখের সামনে 2 টুকরা করে ছিঁড়ে ফেলল। এই দৃশ্য আমি সহ্য করতে না পেরে আমি সেখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর দেখি মুস্তফা নীরবে কাঁদছে। আমি ওকে জড়িয়ে ধরে বলি, ওই শয়তানি আমার বাবা আর ভাইকে মেরে ফেলেছে। শান্ত হও মুশায়রা, আমার কাছে কোনো শক্তি নেই এইসবের মোকাবেলা করার। সব শক্তি আমি হারিয়ে ফেলেছি, তাই কোনো অবস্থাতেই তুমি এই তাবিজগুলো খুলবে না। ও আপনার কোনো ক্ষতি করবে না তো? ভেবো না, আমার কিচ্ছু হবে না। তুমি এসো, এখন ঘুমাও। তারপর আমি কাঁদতে কাঁদতে ঘুমায় যাই। মাঝরাতে উঠে দেখি মুস্তফা আমার পাশে নেই। আমি রুমে এদিক ওদিক তাকিয়ে দেখি, কিন্তু কোথাও নেই। আমি যখন রুমের লাইট অন করি তখন আমি দেখতে পাই দেয়ালে রক্ত দিয়ে লেখা, নিজের স্বামীকে বাঁচাতে চাইলে কালো পাহাড়ে চলে এসো। পরের দিন কালো পাহাড় অনেক খোঁজাখুঁজির পর পরের দিন রাতে আমি সেই পাহাড়ের গুহার সামনে আসি। দেখে একজন ভয়ঙ্কর মহিলা আগুনের সামনে বসে বিড়বিড় করছেন। সেই মহিলার পাশে মুস্তাফা একটা ছোট বোতলে বন্দি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে এই বাজে মহিলাটি আমার মা। সে মহিলাটি আমাকে দেখে বলল, তুমি তাবিজ খুলে ফেলো। খুলবো না, কি করবেন আপনি? আমার কথা শুনে মহিলা উচ্চস্বরে হেসে উঠল। হাতে একটা পুতুল নিয়ে পুতুলটির বুকের বাম দিকে সূচ প্রবেশ করালো। সাথে সাথে মুস্তফা আর্তনাদ করে নিচে লুটিয়ে পড়ল। সেটা দেখে আমি চিৎকার করে উঠলাম, দেখবি কি করে তোর চোখের সামনে তোর স্বামীকে টুকরো টুকরো করি? না, ওকে কিছু করবেন না, আমি তাবিজ খুলে ফেলছি। আমি হাত থেকে তাবিজ ছুঁড়ে ফেলে দিলাম। মহিলাটি আমার দিকে এগিয়ে এসে বলল, তোর স্বামী তো মরে গেছে অনেক আগে, এখন তোর পালা। মহিলাটি আমার বুকে ধারালো ছুরি বসিয়ে দিল, আমাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিল। আমি যত নিচে পড়ে যাচ্ছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে শেষ আর্তনাদ করতে লাগলাম, আল্লাহ, আপনি এর উত্তম প্রতিদান দিন। প্রিয় লিসেনার, আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই গল্পের সিজন 2 খুব শীঘ্রই আসবে। এই গল্পের সিজন 2 শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটাই মেল করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন।